খবর শুনছেন সকল খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। অষ্টম বেতন কমিশন, লেভেল 1 থেকে লেভেল 10 পর্যন্ত কতটা বাড়বে বেতন? দিলীপ ঘোষকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান, বিজেপি সাংসদ মেজাজ হারালেন। পুজো ভাসতে চলেছে বৃষ্টিতে, হাওয়া অফিসের আশঙ্কা। উঠে গেল টিচার ইনচার্জ পদ, নতুন নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের। লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে নবান্নের বিশেষ ঘোষণা, শিগগিরই অ্যাকাউন্টে টাকা। মোদীর নির্দেশে বাংলায় সক্রিয় হচ্ছেন বিজেপি নেতারা, শ্রমিক গুজরাতের, সুকান্ত বারাণসীতে। হরিদেবপুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দেবাংশুর গ্রেফতার, অর্থাভাবে কলকাতায় ফেরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ডিএ বাড়ছে ও অতিরিক্ত উপহার। আদালতের রায়ে বিপাকে রাজ্যের 3 লক্ষ শিক্ষক, চাকরি বাঁচাতে নতুন পরীক্ষা দিতে হবে। গ্যাসের দাম কমছে না, তবে নির্দিষ্ট তারিখ থেকে আরো কিছু সস্তা। লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি সংকটে, সুপ্রিম কোর্টের নির্দেশে চাঞ্চল্য। সোনার দামে মহা বিস্ফোরণ, 2.5 লক্ষে পৌঁছবে কি 1 তোলা? ভোটের আগে গোপন ছক, রাজনীতির ময়দানে দুর্গাপুজো খেলা। বাংলায় জরুরি বিজেপি আরএসএস বৈঠক, অনুপ্রবেশ ইস্যুতে নতুন পরিকল্পনা। মৃগী থাকা সত্ত্বেও স্কুবা ডাইভিং অনুমতি কেন, জুবিনের মৃত্যুকে ঘিরে প্রশ্ন। ফের অগ্নিগর্ভ মণিপুর, সেনা কনভয়ে হামলায় নিহত 3। তৃণমূলের অন্দরে নতুন নিয়ম, দলবদল নিয়ে এবিএর কড়া নির্দেশ। নেপালের আন্দোলনের পেছনে বৃহত্তর ষড়যন্ত্র, প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি। ইয়াসিন মালিক ইস্যুতে মেহবুবার চিঠি, শাহকে বড় অনুরোধ। নির্বাচনী খেলায় অনুপ্রবেশকারীরাই কি গেম চেঞ্জার, বিশ্লেষকদের মত। স্কুল বাগানে সবজি চাষ, মিড ডে মিলের টাকায় চাঞ্চল্যকর নির্দেশ। বন্যা ত্রাণে কেন্দ্রকে নিশানা ভগবন্ত মানের, 1600 কোটিতে কি হবে? বিজেপির নতুন কমিটি নিয়ে ধোঁয়াশা, ভোট প্রস্তুতিতে গেরুয়া শিবিরে দেরি। রোজভ্যালি মামলায় বড় দায়িত্ব পেল সেবি। 2 বাসের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা, আহত অন্তত 16। পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে আঁতাত, জইশ লস্কর ইস্যুতে দিল্লির কড়া সুর। জগদ্দল, টিএমসি কর্মী খুনে অভিযুক্তের দেহ উদ্ধার। বাংলার ভোটে জেতার তুরুপে তাস আরএসএস, বিজেপির কৌশল 100 বছর পূর্তিকে ঘিরে। জিএসটি কমায় কৃষকদের স্বস্তি, প্রায় 70,000 টাকা পর্যন্ত দাম কমছে। সরকারি কর্মীদের জন্য সুখবর, বেতন বাড়ছে 7%। শিক্ষক দুর্নীতি মামলায় প্রাক্তন কর্তার বয়ানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। বিষ্ণুপুর ধর্ষণ কাণ্ডের ছায়া রামপুরহাটে, নাবালিকা খুনে গ্রেফতার তৃণমূল নেতা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ, বড় ঘোষণা নবান্নের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের অন্দরে এবিএর কড়া নির্দেশ, দলবদলের নতুন নিয়ম জারি, কেন এমন সিদ্ধান্ত? লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচন, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এখন থেকেই সক্রিয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলবদলের বিষয়ে নতুন ও কড়া নিয়ম জারি করা হয়েছে। যতদিন পর্যন্ত তৃণমূলের ব্লক বা টাউন স্তরের নতুন সভাপতিদের নাম ঘোষণা হচ্ছে, ততদিন অন্য দল থেকে কাউকে দলে নেওয়া যাবে না। নতুন নীতিতে আইপ্যাকের হস্তক্ষেপ। নতুন নিয়ম অনুযায়ী ব্লক সভাপতি ঘোষণা হয়ে যাওয়ার পরও দল বদলুদের দলে নেওয়ার বিষয়টি এত সহজ হবে না। এই বিষয়ে শুধুমাত্র জেলা কমিটি নয়, তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককেও জানাতে হবে। এই কঠোর নির্দেশিকা প্রথমে জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঠানো হয়। সেখানকার জেলা সভাপতি খলিলুর রহমান বলেন, পার্টির নির্দেশ, তাই আমরা তা পালন করছি। যদিও এই নির্দেশিকা রাজ্যের অন্য জেলাগুলিতে তখনও জারি করা হয়নি, তবে তৃণমূল সূত্রে খবর, খুব
শীঘ্রই বাকি জেলাতেও এই নির্দেশিকা পাঠানো হবে। কেন এমন নির্দেশ? তৃণমূলের অন্দরের এক নেতা জানান, কিছু রাজনৈতিক জেলা অত্যন্ত স্পর্শকাতর, তার মধ্যে জঙ্গিপুর অন্যতম। সেই কারণেই এই জেলার নেতারা বেশি সক্রিয়। তবে এই নির্দেশিকা যে জঙ্গিপুরের জন্য নয় তা বোঝা যাচ্ছে, কারণ এই নির্দেশিকায় স্পষ্ট করে লেখা রয়েছে এই সিদ্ধান্ত এবির নির্দেশে নেওয়া হয়েছে। তৃণমূলের অন্দরে এবি নামে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মাধ্যমে স্পষ্ট যে দল বদলুদের যোগদানের প্রক্রিয়াকে আরও সুসংহত করতে চাইছেন তিনি। যোগদানকারীকে কি কি তথ্য জানাতে হবে? নতুন নির্দেশিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য দল থেকে তৃণমূলে যোগ দিতে চান, তবে তার সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য দলকে জানাতে হবে। এর মধ্যে রয়েছে তার নাম, তিনি কোন দল থেকে আসছেন, পূর্বতন দলে তার কি পদ ছিল, কেন তিনি যোগদান করছেন এবং যোগদানের সময় ও স্থান। এই নির্দেশিকা থেকে পরিষ্কার যে দলবদলের পুরো প্রক্রিয়াটি এখন থেকে আরও কঠোর নজরদারিতে থাকবে। গ্যাসের দাম কমবে না, তবে এই তারিখ থেকে সস্তা হচ্ছে আরো অনেক কিছু। আগামী 22শে সেপ্টেম্বর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে জিএসটি এর নতুন হার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার দাবার থেকে শুরু করে বহু জিনিসই এর ফলে সস্তা হবে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে রান্নার গ্যাসের দামও কি কমবে? সরকার থেকে স্পষ্ট জানানো হয়েছে যে বাণিজ্যিক বা ঘরোয়া কোনো ধরনের রান্নার গ্যাসেই জিএসটি এর হার কমানো হচ্ছে না। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে ঘরোয়া রান্নার গ্যাসে 5% এবং বাণিজ্যিক রান্নার গ্যাসে 18% জিএসটি আগের মতোই থাকবে। তাই এই দফায় রান্নার গ্যাসের দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে অন্যান্য অনেক জিনিসের ওপর থেকে জিএসটি এর হার কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হবে। সোনার দামে মহা বিস্ফোরণ, 2.5 লাখের গণ্ডি ছবি কি এক তোলায়? সোনার দাম কি আকাশ ছুঁতে চলেছে? আন্তর্জাতিক বাজার থেকে এলো বড় ভবিষ্যৎবাণী, যা শুনলে চমকে উঠবেন আপনিও। বিশ্বখ্যাত আর্থিক পরামর্শদাতা সংস্থা জেফ্রিজের সিনিয়র স্ট্র্যাটেজিস্ট ক্রিস উড এমন এক অঙ্ক কষেছে যে দেশের মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তার মতে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম $6,600 প্রতি আউন্স ছাড়িয়ে যেতে পারে। আর যদি এমনটা হয়, তাহলে ভারতের বাজারে সোনার দাম দাঁড়াবে 10 গ্রামে 2 লাখ টাকা পর্যন্ত। ক্রিস উডের এই ভবিষ্যৎবাণী এমন এক সময়ে এসেছে যখন ইতিমধ্যেই আমেরিকার বাজারে সোনার দাম $3,700 প্রতি আউন্সের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। বর্তমানে দাম কিছুটা নেমে $3,600 আশেপাশে ঘোরাফেরা করছে। কিন্তু বাজার বিশেষজ্ঞদের ধারণা, সোনার দামে তেজি ভাব এখনো বজায় আছে। আর ভারতেও এখন 10 গ্রাম সোনার দাম 1,11,000 টাকার আশেপাশে রয়েছে। ক্রিস উড জানিয়েছেন, তার এই হিসেবটি 1980 সালের বাজারের গতিবিধি, আমেরিকার মানুষের গড় বার্ষিক আয় বৃদ্ধি এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশের আর্থিক নীতির উপর ভিত্তি করে করা হয়েছে। তিনি মনে করেন, যদি সোনা আবার 1980 সালের মতো আমেরিকার গড় আয়ের 9.9% হয়ে যায়, তাহলে সোনার দাম $6,571 পর্যন্ত উঠে যেতে পারে। তার নতুন লক্ষ্যমাত্রাও এর থেকে খুব বেশি দূরে নয়। আগেও ক্রিস উড 2002 সালে সোনার জন্য $3,400 লক্ষ্যমাত্রা দিয়েছিলেন, যা 2 দশক পর পূরণ হয়েছে। তবে তিনি মনে করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজারের অস্থিরতার কারণে এই লক্ষ্য অনেক আগেই পূরণ হয়ে যাওয়া উচিত ছিল। পুজো ভাসতে চলেছে বৃষ্টিতে, জানুন আবহাওয়া অফিস কি আশঙ্কার কথা শোনালো। পুজো ভাসবে বৃষ্টিতে, এই আশঙ্কায় গ্রাস করছে বাঙালিকে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে 3টি ঘূর্ণাবর্ত। পুজোর মুখেই 25 থেকে 26 সেপ্টেম্বর নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। পরে গভীর নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল নিম্নচাপে পরিণত হলে বাংলা জুড়ে টানা বৃষ্টি হবে। এদিকে পুজোর আগে আজ শেষ শনিবার, এদিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়ার দিন 21শে সেপ্টেম্বর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিমে 1 বা 2টি জায়গায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পুরুলিয়া জেলার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার
অনেক জায়গায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কয়েকটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে 25 কিংবা 26শে সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা, যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। 26 থেকে 29শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। 29শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের খবরের সঙ্গেই থাকুন।